ডিএস সিভিল ইঞ্জিনিয়ার্স। সো এই ছিল আমাদের মডেলটা। আমরা আজকের লেকচারে যেটা করব সেটা হচ্ছে আমরা স্ল্যাবটা ডিজাইন করব। তো স্ল্যাব ডিজাইন করার জন্য আপনি সেফ বা ইটাবস দুটি ইউজ করতে পারেন, বাট আমি সময় বাঁচানোর জন্য যেটা করি সেটা হচ্ছে আমি আমার এই এক্সেল ফাইলটি ইউজ করি। আমার যে এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইল ইউজ করি। তো আমি প্রথমে আপনারা জানেন যারা আমার সাথে অলরেডি কানেক্টেড, সো আমাদের দুইটা এক্সেল ফাইল আছে, একটা হচ্ছে WSD and USD। সো আমি USD মেথডটা প্রথমে ইউজ করব। তো এখানে যদি আমরা জাস্ট এখানে ডাটাগুলো দিতে হবে আমাদের, এখানে যদি এই যে কালার বক্সগুলো এখানে আমাদের ডাটাগুলো দিতে হবে। সো আমাদের এফসি প্রাইম ছিল 2800, এফআই 60,000 এবং এরপরে আমরা অন্য অন্য ডাটাগুলো দিব। সো আমাদের যে বিমের যে উইথ ছিল সেটা কিন্তু 10 ইঞ্চি ছিল এবং বিমের যে ডেপথ ছিল বা হাইট ছিল সেটা হচ্ছে 15 ছিল। ওকে, আর হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোভাইডেড বার, আমি স্ল্যাবের জন্য 3 নম্বর বার প্রোভাইড করব। আর আরেকটা জিনিস যেটা হাফ অফ দা কন্টিনিউয়াস প্যানেল এক্স। সো এইখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ধরুন আমার যে প্যানেল, এই যে যে স্ল্যাবটা আছে এর পরের যে স্ল্যাবটা আছে, এই এই স্ল্যাবের পরের স্ল্যাব, এই দুইটা স্ল্যাবের এই যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সের অর্ধেক, বা এই যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সের এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সের অর্ধেক। এখন আপনাকে জাস্ট ওইটা মেজার করতে হবে যে দুইটার ভিতরে কোন ডিসটেন্স বড়, যেই ডিসটেন্স বড় তার অর্ধেক নিয়ে কাজ করতে হবে। সো এই ডিসটেন্সের ডিসটেন্স হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি এবং এটা তো নিঃসন্দেহে ছোটই দেখা যাচ্ছে এই দিক থেকে এই দিক। সো আমি এই প্যানেলের পরে এই প্যানেল, আমি এই জন্য এটা 11 ফিট 10 ইঞ্চ, আমি এই জন্য এটা এটা যেটা হবে সেটা হচ্ছে যে 5 ফিট 11 ইঞ্চ, আমাদের টোটাল 5 ফিট 11 ইঞ্চ হবে। ওকে, সো 5 ফিট 11 ইঞ্চ আমাদের এক্স এর ভ্যালু হবে। আমি এই নিয়ে আরো ডিটেইলসে ভিডিও তৈরি করেছি, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এখানে হবে 5 ফিট 11 ইঞ্চ, মানে আমি 6 ফিট কনসিডার করে নিই, 6 ফিট। এরপরে আমাদের যেটা দেবে শর্টার ডিরেকশন লেন্থ এ আর লঙ্গার ডিরেকশন লেন্থ বি। সো শর্টার ডিরেকশন লেন্থ আর লঙ্গার ডিরেকশন লেন্থ এটা যেটা, সেটা হচ্ছে আমি এখানে যদি আসি, এই 13 যেটা সেটা হচ্ছে আমাদের শর্টার এবং লঙ্গার হচ্ছে 15 ফিট 1 ইঞ্চ। তো আমি 1 ইঞ্চির ভ্যালুটা একটু বের করে নিব, যদিও এটা তেমন ইস্যু না, বাট মাঝে মাঝে অনেক ইস্যু হয়ে দাঁড়ায়। সো 0.083। তো এখানে 13 আমাদের শর্টার ডিরেকশনের 13 এবং লঙ্গার হচ্ছে 15.083। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের স্ল্যাব। ডাইমেনশন সব দেওয়া হয়ে গেল, আমাদের সব ভ্যালু দেখা গেছে। জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেলফ মানে সুপার ডেড লোড, ফ্লোর ফিনিশ আর পার্টিশনাল দুইটা মিলাই আপনি দিতে পারেন। আর লাইভ লোড যেটা, সেটা আপনাকে এখানে দিতে হবে। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি চান যে ওয়ালের যে টোটাল লেন্থ সেটা আপনি এখানে দিয়ে দিবেন, সেটা চাইলে আপনি দিয়ে দিতে পারেন। আর যদি না দেন, যে আমি যেভাবে করে অ্যাসাইন করেছি আমাদের এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবে যদি আমি রাইট ক্লিক করি এবং লোডসে যদি আসি, তাহলে কিন্তু আপনি দেখতে পারেন ফ্লোর ফিনিশ এন্ড পার্টিশন অল আমি কিন্তু এরিয়া লোড হিসেবে দিয়েছি, ফ্লোর লোড হিসেবে দিয়েছি আমি ওইভাবে করে, এই যে পার স্কোয়ার ফিটে দিয়েছি এইভাবে। সো আপনি চাইলে ওইভাবে দিতে পারেন। তো আমি এই যে লোডগুলো আমরা এই স্ল্যাবের উপরে প্রোভাইড করেছি, আমি এই লোডগুলো ইউজ করব। সো আমাদের ফ্লোর ফিনিশ আর পার্টিশন অল দুইটা ছিল 25 আর 50, 75। সো আমি আমার সুপার ডেড লোড টোটাল 75 দিব, এটা আমি 75 দেওয়াই আছে অলরেডি। ওকে, এরপরে যেটা আসে লাইভ লোড, সেটা আমাদের ওই স্ল্যাবের উপরে টোটাল লাইভ লোড কত ছিল, 65। তো আমি ওই স্ল্যাবের উপরে টোটাল লাইভ লোড 65 পিএসএফ দিয়ে দিব। সো আমাদের সব ডাটা কিন্তু দেওয়া হয়ে গেল। ওকে, আমাদের সব ডাটা দেওয়া হয়ে গেছে। এখন আপনাকে এখান থেকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কেসটা সিলেক্ট করতে হবে যে আপনার স্ল্যাবটা কোন কেসের ভিতরে পড়ে। আপনি চাইলে এখানে একটু ডেসক্রিপশনে দেওয়া আছে যে আমাদের স্ল্যাবের যে একটা সেকশন সেটাও দেওয়া আছে, সো কোন কেসের ভিতরে পড়ে। এখন আমি এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা, এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা এই দিক বরাবর কন্টিনিউয়াস এবং এই দিক বরাবর কন্টিনিউয়াস, এই পাশটা ডিসকন্টিনিউয়াস আমি কনসিডার করতে পারি, এই পাশটাও ডিসকন্টিনিউয়াস। আপনি চাইলে কনসিডার করতে পারেন যে এই পাশটাও কন্টিনিউয়াস, সো আমি কনসিডার করব এই পাশটাও ডিসকন্টিনিউয়াস। ওকে, তো এখান থেকে আমি এখানে আসবো এবং আমি দেখব কোন কেজের সাথে মিলে। সো এই যে দুই পাশেই কন্টিনিউয়াস, এই যে হ্যাশ হ্যাশ
এই যে ক্লোজড হ্যাশ এটা স্ল্যাব কন্টিনিউয়াস, ওকে, আর কন্টিনিউয়াস আমাদের স্ল্যাব এই দিকটা, আর এই 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 সাইড এবং এই সাইড এটা হচ্ছে কনসিডার করে যে আমাদের স্ল্যাবটা ডিসকন্টিনিউয়াস, এই পাশটা এবং এই পাশটা। বা আরো একটা জিনিস কনসিডার করা যেতে পারে যে এই পাশটা হচ্ছে এখানে বলা আছে ইটস ইন্ডিকেট এ সাপোর্ট এট হুইচ টরশনাল রেজিস্ট্যান্স ইজ নেগলিজেবল। ক্লিয়ার? তো এই হচ্ছে আমি এইটা কনসিডার করব, এই যে এটা আমাদের কেস 4। সেখানে কেস 4 কনসিডার করাই আছে অলরেডি। আপনি এখান থেকে চাইলে যে কোনো কেস আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি কেস 4 কনসিডার করলাম। এখন আমাকে ফাইনালি আর ছোট একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের থিকনেস। এই যে স্ল্যাবের থিকনেস, স্ল্যাব থিকনেস ট্রায়াল, সেখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ভ্যালুটা 4.28 ইঞ্চ, এটা কিন্তু ডিফ্লেকশন কন্ট্রোল ভ্যালু। তার মানে আপনি এইখানে যে ভ্যালু দিয়েছেন এবং আপনি স্ল্যাবের থিকনেস 5 দিয়েছেন, সেই রেসপেক্টে আমাদের স্ল্যাব যদি 4.28 ইঞ্চি হয় তাতেই কিন্তু ওকে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি 4.5 ইঞ্চি দিয়ে যদি দেখি, তাহলে দেখা যায় 4.5 ইঞ্চিতেও আমাদের ডিফ্লেকশন কন্ট্রোল ওকে, বাট আমাদের কোনো না কোনো চেকের জন্য এটা, হ্যাঁ, এখানে ডেপথ চেক যেটা সেটা কিন্তু কভার হচ্ছে না। সো আমি যদি 4.75 দেই সেক্ষেত্রেও কভার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ডেপথ চেকে কভার হচ্ছে না। সো আমি এখানে 5 ইঞ্চি যদি দেই সেক্ষেত্রে আমাদের ওকে। সো আমাদের স্ল্যাব আমি 5 ইঞ্চি কনসিডার করেছিলাম এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে স্ল্যাবের যে ভ্যালু সেটা 5 ইঞ্চি ওকে। এরপর আমি যদি নিচের দিকে যাই, এখানে আমাদের যে ভ্যালু আপনি সেটা দেখতে পারবেন যে আমাদের শর্টার ডিউরেশন স্পেসিং ক্যালকুলেশন ফর মিড স্প্যান, এখানে আপনি স্পেসিংটা দেখতে পাচ্ছেন যে আমাদের শর্টার ডিউরেশনের স্পেসিং কেমন এবং লঙ্গার ডিউরেশনের স্পেসিং কেমন, এটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আমি এটা কনসিডার করতে পারি শর্টার ডিউরেশন বরাবর আমি 7.34 আসছে, আমি শর্টার ডিউরেশন বরাবর 6 ইঞ্চি এবং লঙ্গার ডিউরেশন বরাবর আমি 6 ইঞ্চি কনসিডার করলাম, যে 6 ইঞ্চি দূরে দূরে আমি রিভার দিব, বা আপনি চাইলে 5 ইঞ্চি দূরে দূরেও রিভার দিতে পারেন। তো এটা হলো, আর আমি 3 নম্বর বার ইউজ করেছি। এবং আমাদের এই যে রিভার আমাকে যে এটা হচ্ছে স্পেসিং এর মিড স্প্যানের জন্য আমরা এত স্পেসিং পরে পরে দিব। টপ রিভার কন্টিনিউয়াস ইন্ট আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইন্ট। সো আমাদের যেহেতু এই স্ল্যাবে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস দুইটাই আছে, তো আমরা কন্টিনিউয়াস যে ইন্টটা আছে মানে আমাদের এই যে ইন্টটা আছে, এই যে ইন্টটা আছে এবং এই যে ইন্টটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস ইন্ট, এবং এইটা ডিসকন্টিনিউয়াস ইন্ট। সো আমাদের কন্টিনিউয়াস ইন্ট যেটা, সেই ইন্টের জন্য দেখতে পাচ্ছি প্রায় 3টা এক্সট্রা টপ দিতে হবে। ওকে, আমাদের শর্টার ডিরেকশন বরাবর এবং লঙ্গার ডিরেকশন বরাবরও 3টা দিতে হবে। এবং আমাদের ডিসকন্টিনিউয়াস ইন যেটা, সেখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সট্রা টপ দিয়ে দিলে হয়ে যাবে। সো এই ছিল আমাদের ডিজাইন প্রসেস, এবং আশা করি আপনারা এটি ইউজ করে খুব সহজে 2-1 মিনিটের ভিতর আপনার স্ল্যাব ডিজাইন করে ফেলতে পারবেন। ক্লিয়ার? তো আমি এই ডাটা ইউজ করে আমরা কিভাবে, বা আমাদের স্ল্যাবের ডাটা ডিজাইন ডাটা ইউজ করে সফটওয়্যার থেকে কিভাবে আমরা ডিটেইলিংটা কমপ্লিট করব, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার অলরেডি বানানো আছে। সো আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদের ডেসক্রিপশন থেকে দেখে আপনি কিভাবে একটা স্টেয়ার কেসের ডিটেইলিং কমপ্লিট করতে হয় ও শিডিউল করতে হয়, ওকে একটা আমাদের পেজ সেটআপ করতে হয় প্রিন্ট করার জন্য, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখিয়েছি। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা ওই ডিসক্রিপশনে দেওয়া ভ্যালু থেকে জিনিসগুলো দেখে নেবেন অবশ্যই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও। এবং আর একটা কথা হচ্ছে, এক্সেল ফাইলটা যদি আপনারা নিতে চান তো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে এক্সেল ফাইলটা নিয়ে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।